আসসালামু আলাইকুম। আজকে রেডমি 12 লাইট সেকশন নিয়ে কথা বলবো। আমাদের সামনে যেটা দেখতেছেন একটি কয়েল রিমুভ করা হয়েছে কাটিং প্লাস দিয়ে। তো এই লাইট সেকশন নিয়ে একটু কথা বললে আপনাদের অনেকটাই ধারণা হবে। যারা নতুন আছেন তাদের জন্য এটা খুবই উপকারে আসবে এবং কাজ করার যে ট্রিক্স আছে এটা আমি বলে দিলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন। তো প্রথমে যখন সেটটা আমাদের কাছে আসে আমরা দেখলাম যে গ্রাফিক্স ঠিক আছে বাট লাইট নেই। সেটটি ড্রপ ডাউন কেস ছিল, যেহেতু এটার সিলগুলি বাঁকা হয়েছিল এবং বোর্ডটিও ব্যান্ড হয়েছিল, যার কারণে বোঝা যায় যে এটা ড্রপ ডাউন কেস। তো আমরা লাইটের যখন কাজ করতে যাই ডিসপ্লের কানেক্টর বেজে অ্যানোডে আমরা যখন মাপ দিই তখন দেখি শর্টিং। তো শর্টিং দেখে আমরা বুঝে নিই যে এটা লাইট সেকশনে 100% শর্ট সার্কিট হয়েছে। তো ওটা দেখে তারপরে আমরা এটা সিল কাটি সুন্দর করে, এবং এই লাইট সেকশনটা র্যামের পাশেই বসানো, যার কারণে সিল কেটে এখানে যত হিট না দিয়ে কাজ করা যায় সেইভাবে কাজ করার চেষ্টা করেছি। যার কারণে আমরা এটার যেই ক্যাপটা ছিল আউটপুট এবং ডায়োডটা ছিল এটা আমরা টুজারের মাধ্যমে রিমুভ করেছি, এবং এই জায়গায় ফায়ার হয়ে যাওয়ার কারণে এটার যে লেয়ার ছিল ওইটা দেখা যায় উইক হয়ে গেছে, যার কারণে এটা উঠে গেছিলো। তার জন্য এটা আবার আমরা তার পেঁচিয়ে বানিয়ে নিচ্ছি। এবং ডায়োড উঠে যাওয়ার পরে ডায়োডের ওইখানে একটি পয়েন্ট ছিল, যেই পয়েন্টটা আমাদের আউটপুট কয়েলের সাথে সংযোগ হয়ে আমাদের বেজে চলে যায়। সেখানে দেখলাম যে আগে কন্টিনিউটি আছে কিনা। এরপরে আমরা যে কয়েলটা আছে ওইটাকেও আমরা কাটিং প্লাসের মাধ্যমে রিমুভ করে নিছি। তো এইখানে একটা বিষয় আমি যদি বলি নতুনদের জন্য অনেকটাই সুবিধা হবে, সেটা হলো আমরা যখন অ্যানোডে শর্ট দেখতে পাচ্ছি এবং দেখছি আমাদের সেটটা রান আছে, এটার মাধ্যমে আমরা বুঝে নিতে পারি যে আমাদের সেটটির লাইট সেকশনের আমাদের যেই লাইট আইসিটা আছে এটা ওকে আছে। এটা কিছুটা ধরে নেওয়া যায়, 100% না। এই কারণে ধরে নেওয়া যায় কারণ এই যে শর্টিংটা হয়েছে এখানে কিন্তু মূলত দেখবেন ব্যাটারি লাগালে 3.7 সিস্টেম ভোল্টেজ, যেটা বিসিএস বা বিপিএস এক এক নামে আমরা চিনে থাকি, এই ভোল্টেজটা কিন্তু সরাসরি আসে। তো এই লাইন যদি শর্টিং হয় এবং এই শর্টিং যদি মেন আপনার সাপ্লাই ভোল্টেজের সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটটাই ডেড মোডে চলে যাবে। যেহেতু সেট ডেড মোডে যায় না, অনলি অ্যানোড শর্টিংয়ে গেছে, তার মানে বোঝা যায় যে এটা শুধু আউটপুটেই শর্টিং হয়েছে, যেটা আমাদের লাইট সেকশনে থাকা সিরিজের যে ডায়োড আছে ওটা দিয়েই আউটপুটটা হয়। তো এতে বোঝা যায় যে লাইট সেকশনের আউটপুটেই মূলত ওই সমস্যাটা আছে। তো লাইট সেকশনে যে একটা বিষয় যে অনেক সময় অনেকে যে কোনো জায়গা থেকেই খুলে কয়েল লাগায় দেয় বা ডায়োড লাগায় দেয়, আসলে এ ধরনের কাজ করলে আপনার কাজটি হবে না। লাইট সেকশনের যদি কয়েল লাগাতে হয় তাহলে অন্য যে কোনো সেটের লাইট সেকশনের কয়েল সেম সাইজের লাগবে এবং ডায়োডটাও সেম সাইজের লাগবে। এর কারণ হলো প্রত্যেকটা ডায়োডের কাজ আলাদা, যেহেতু ছোট বড় করা হয়েছে। যেমন এইখানে যে ডায়োডটা ছিল এটা স্কটি ডায়োড বলা হয়, যেটা দ্রুত সময় কারেন্ট ফ্লো করতে পারে। ডায়োডের এখানে কিন্তু মূল একটা ভূমিকা আছে, কারণ আমাদের লাইট সেকশন যারা জানেন যে লাইট সেকশনে কিন্তু যখন আইসি পাম্প করে পিডাব্লিউএমের মাধ্যমে পাম্প হয়ে কিন্তু আমাদের এসি সার্কেল বের হয়। তো এসি এবং ডিসি এই দুইটা সার্কেল বের হওয়ার পরে যেটা হয়, আপনি যদি মাল্টিমিটারে বা ওসিলোস্কোপে, মাল্টিমিটারে দেখা যায় না, এটা ওসিলোস্কোপে দেখতে হয়, তখন আপনি দেখবেন ওয়েভগুলি এসি ওয়েভ মতন বের হচ্ছে। যখন এটা ডায়োডের ভিতর দিয়ে আউটপুটে চলে যায় তখন দেখবেন এইটা ডিসি ওয়েভ হয়ে গেছে। তার মানে এসিটাকে ডায়োড সেকে ফেলে দিছে, কারণ ডায়োডের মূল কাজই হলো এসিকে ডিসি করে দেওয়া। এরপরে যেটা হয়, ওইখানে পিওর ডিসিটা না থাকার কারণে আমাদের আউটপুটে একটি ক্যাপ থাকে, যেটা আমরা স্যামসাং A12 ভিতরে যদি আপনারা দেখেন যে এই আউটপুটের এই ক্যাপগুলি না বসালে যেটা হয়, অনেক সময় অনেকে বলে যে ভাই ক্যাপ শর্ট হয়েছে ফালাই দিছি, লাইট আসছে। অনেক সময় এই আউটপুটের ক্যাপ শর্ট হলে সাথে সাথে দেখবেন যে কয়েল পুড়ে যায় এবং কয়েলের ভিতরে কালো হয়ে যায়, ভিতরে থেকে লিকুইড বেরিয়ে আসে। তো এই ক্ষেত্রটা আমাদের মনে রাখতে হবে যে এই ক্যাপাসিটারটা কিন্তু অনেক বড় ভূমিকা, কারণ ক্যাপাসিটার ফিল্টারিং না করলে কিন্তু আপনার প্যানেলের লাইটটি কিন্তু দেখা যায় ফিল্কিং করবে, মানে যেটাকে আমরা বলে থাকি যে আপ ডাউন করা, ঠিক আছে, এ ধরনের প্রবলেম দেবে। আরেকটি বিষয় হলো যে কাজ শেষে আমাদের কিন্তু ভালোভাবে ওয়াশ করে দিতে হবে, নাহলে যেটা হবে, যেহেতু এখানে আমি আইসি রিবোলিংয়ের যে পেস্ট আছে এইটা দিয়ে দিছি, কারণ এটা কম হিটেই বসানো যায়, অল্প হিটে এটা বসে যায়। যেহেতু এইটা আমাদের র্যামের পাশে বসানো ছিল, এই কারণে হিট যত কম দিয়ে কাজটা করা যায় ততই ভালো। পরিষ্কার না করলে যেটা হয়, ওই রাঙের লিকুইডগুলো অনেক সময়, যেহেতু এটা বল গার্ড আইসি, ওটার ভিতরে ঢুকে যেতে পারে। তো এরপর আমরা সেটটি রান করার চেষ্টা করছি এবং দেখছি যে আলহামদুলিল্লাহ আমাদের লাইটটি সুন্দরভাবে চলে এসেছে।
এই কাজগুলি আসলে আপনার নিজের ট্রিক্সে বুঝতে হবে যে আপনি কোন মেথডে কাজটি করবেন, এবং তারপরে আমরা সেটি অন করার অপেক্ষায় ছিলাম। যদিও কাজটা অনেক বড় ছিল, আমরা শর্টকাট করে দিয়েছি এবং ছোট্ট একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমরা দেখেছি যে আমাদের ব্রাইটনেসটা ঠিকঠাক কমতেছে এবং বাড়তেছে।